8 ক্লাসের গল্পের বই তোমরা সব লেখো। পথের পাঁচালী, পথের পাঁচালীর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমি বলছি, তোমরা সবাই লেখো। কুঠির মাঠ দেখতে যাবার পথে, কুঠির মাঠ দেখতে যাবার পথে অপু কি দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাবার পথে অপু জীবন্ত খরগোশ দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল। জীবন্ত খরগোশ দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি, আলকুশি জঙ্গলের একটি বিষাক্ত ফল, যার আঠা হাতে লাগলে সেই জায়গা জ্বলে জ্বালা করে ও ফুলে যায়। আলকুশি হলো জঙ্গলের একটি বিষাক্ত ফল, যার আঠা হাতে লাগলে সেই জায়গা জ্বলে জ্বালা করে ও ফুলে যায়। এই দেখো মা, আমার সেই মালাটা কে কখন বলেছে? এই কথা টুনু বলেছে যখন দুধের বাক্সটি খুলে পুতুলের জন্যে পুঁথির মালা ছিল। যখন দুধের বাক্সটা খুলে সে দেখলো যে পুতুলের যে পুঁথির মালা সেটা বাক্সে ছিল, তখন টুনু বলেছে এই কথা। পাঠশালা কখন বসতো? পাঠশালা বিকেলবেলা বসতো। পাঠশালা যাতে অপু পড়াশোনা করতো সেটা বিকেলে বসতো। কতজন ছাত্রছাত্রী ছিল? 10-12 জন ছাত্রছাত্রী ছিল। অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? অপু গ্রামের যে গুরুমশাই প্রসন্নবাবু তার পাঠশালায় পড়তে যেত। গুরুমশাই পড়ানোর পাশাপাশি কি কাজ করতেন? গুরুমশাই পড়াশোনার পাশাপাশি মুদির দোকানে কাজ করতেন। আতুরি ডাইনি কে? আতুরি ডাইনি হলো অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা, তাকে সবাই আতুরি ডাইনি বাচ্চারা বলতো। গ্রামের লোকেরা ধারণা সেই বাচ্চাদের মেরে কচু পাতায় প্রাণ পুড়ে জলে ডুবিয়ে দেয়, সে ছোট ছেলেদের রক্ত শুষে নিতে পারে। আতুরি ডাইনি কে? অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। গ্রামের লোকের নাকি ধারণা ছিল সেই বাচ্চাদের মেরে কচু পাতায় প্রাণ পুড়ে জলে ডুবিয়ে দেয়, সে ছোট ছেলেদের রক্ত শুষে নিতে পারে। বড় হয়ে আতুরি ডাইনির ধারণা অপুর কিভাবে পাল্টে গেল? বড় হয়ে আতুরি ডাইনির ধারণা অপুর কিভাবে পাল্টে গেল? বড় হয়ে অপু তাকে হাটে আমচুর বিক্রি করতে দেখেছিল। বড় হয়ে অপু তাকে হাটে আমচুর বিক্রি করতে দেখেছিল। সে ছিল অসহায় এক বৃদ্ধা, তার ছেলে মেয়ে, তার সংসারে কেউ ছিল না। আমচুর বিক্রি করে তার দিন কাটতো। আমচুর বিক্রি করে তার দিন কাটতো। লক্ষণ মহাজনের বাড়ি থেকে এসে অপু যে ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখো। লক্ষণ মহাজনের বাড়ি থেকে এসে অপু যে ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখো। রেলের রাস্তা, সেখানে খুব ভালো জায়গা ভ্রমণ করেছিল অপু। রেলের রাস্তা যেখান দিয়ে রেলগাড়ি যায়। মাটির আতা, মাটির আতা, পেঁপে, শশা, সবই মাটির। পেঁপে, শশা, আতা অবিকল যেন একদম সত্যিকারের ফলের মতো। এক ধরনের পুতুল যার পেট টিপলে হাত পা ছুঁড়ে খঞ্জনি যায়। এক ধরনের পুতুল ছিল যার হাত পা টিপলে এক ধরনের পুতুল ছিল যার পেট টিপলে হাত পা ছুঁড়ে খঞ্জনি বাজায়। অনেক দূরে অপু গিয়েছে, পদ্ম ফুলে ভরা বিল দেখেছে। সে পদ্ম ফুলে ভরা বিল দেখেছে, নতুন গা দেখেছে, দিগন্ত পথ দেখেছে। নতুন গা, দিগন্ত পথ সবকিছু দেখেছে। একটি গ্রামের পাশে কামারের দোকানে অপু জল খেতে যায়। কামারের দোকানে অপু জল খেতে যায়, তার তাকে ওরা খুব যত্ন করে। দুধ চিড়ে বাতাসা খেতে দিয়েছিল। এইসব গল্প অপু করেছিল। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই সাবস্ক্রাইব করো।